হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন? গুড মর্নিং। তো মোটামুটি এই পরিস্থিতি আছে। তারপর দিন সকালবেলায় আমার বরের মানে কোনো একটা জায়গায় নিমন্ত্রণ ছিল, তো সকাল সকাল চলে গেছে। আর আমাদের যেতে আমাদের খুব দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে আমি লেগে পড়েছি ওই যে কালকের যে বাকি কাজটা ছিল সেটা করতে। মা রোদে বসে আছে, মাকে বসিয়ে রেখেছি। একা একা কাজ করতে ভালো লাগে না, তাই আপনি বসে থাকুন। বসে থাকুন নয়, মা অনেক কাজ করেছে। মা ওই দিকের যে ফাঁকা টবগুলো ছিল সেগুলো এইদিকে এনেছিল, এই দিক থেকে আবার ওই দিকে নিয়ে গিয়েছিল, অনেক কাজ করেছে। আবার কি করবে একটা মানুষ, বয়স্ক মানুষ। আমরা অপেক্ষা করছি। ওই দিকে দেখুন একটুখানি জল কাদা মতো হয়ে আছে, ওটা একটু শুকোবার জন্য। ওটা শুকালে ভালো করে ঝাঁটফাট দেবো আর কি। আর রান্না সেরকম কিছু ছিল না, ওই জন্য বললাম করুন, এখন বসে ছাদে বসে রেস্ট নিন। এই দেখুন এইখানে ফাঁকা টবগুলো রেখেছি, এই টবগুলো সমস্ত টবে গাছ বসবে। সমস্ত টবে নয়, যেগুলো গাছ বসানোর টব সেগুলো সাইডে রেখেছি, আর ওই ফাঁকা টবগুলো আলাদা করে রেখেছি। কলকে গাছটা কত ফুল হয়েছে দেখেছেন? এইদিকে এই গাছগুলো রেখেছি। এদিকটা এই অবস্থা। এদিকে সব তুলসী একদম ঢুকেই তুলসী গাছগুলো রেখেছি। আমার বর সকালে পুজো দিয়ে গেছে, তারপরে ছোট ছোট ফুলগুলো সব তারপরে ফুটেছে। আমি গাছে জল দিলাম। দাঁড়ান, একে ওইখানটায় রাখা চলবে না, এই ডিপার্টমেন্টটা চেঞ্জ করে দিই একটু। ওটা বেখাপ্পা লাগছে আর কি, ঠিক ম্যাচ হচ্ছে না। এই ফাঁকাটা একটা টব বসবে বলতে ওই যে ছোটো জাতের যে টবটা আছে পদ্মের, ওই ছোটো টবটার সাইজ একটা এখানটায় বসবে, ছোটো গামলা আর কি। বসবে ইচ্ছা আছে, এবার বসবে কি বসবে না আমি বলতে পারছি না। এইদিকে সব ক্যাকটাসগুলো রেখেছি। ক্যাকটাস ঠিক নয়, ওই কাঁটা মুকুট বলে যে সব কী সব বলে, কাঁটা জাতীয় গাছগুলো সব এইদিকে আছে। মেন কথা ফ্যাডেনিয়ামগুলো সব এইদিকে আছে। উনুনটাকে এখানে রেখেছি। দাঁড়ান একটা জিনিস দেখায়, দেখুন কত আবর্জনা বেরিয়েছে। এগুলো আবর্জনা নয়, এগুলো আমরা গাছের গোড়ায় দিই, কিচ্ছু আবর্জনা নয়। ছাদ ঝেঁটিয়ে কিন্তু কিচ্ছু আমরা ফেলিনি। আবর্জনার বস্তাটাকে তুলে নিয়ে চলে এলাম, দিয়ে এইখানটায় রেখে দিলাম। এক হাতে ফোন ধরে আছি, এক হাতে কাজ করছি। দেখুন ওই দিক থেকে এইদিকে নিয়ে চলে এলাম। ঝাঁটফাঁট দিয়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়েছে ছাদ মোটামুটি। এখানে রাখি, এদিকে সব রাখার জায়গা করতে হবে, সব জায়গায় জায়গায় রাখতে হবে। আজকে সত্যি এদিকে রাখি। তখন প্রায় 9টা 9:30 বাজছে। দিয়ে প্রথমে ভাবলাম কিছু রান্না করবো না, বিরিয়ানি নিয়ে চলে আসবো। দিয়ে বিরিয়ানির লোভ দেখালাম মাকে, দিয়ে লোভ দেখিয়ে তারপরে ভাবলাম 9টার মধ্যে দেখছি কাজ মিটে গেছে। তাহলে তার আগের দিনের এঁচোড়ের তরকারিটা খানিকটা ছিল, দিয়ে আমি ভাবলাম তাহলে অল্প কিছু একটা রান্না করলেই হয়ে যাবে। ওই জন্য পোস্ত হোক যা হোক কিছু করে দিয়েছিলাম। ও পোস্ত নয়, ডিমের ঝোল করেছিলাম। চলুন, আর এখানে টাইম পাস নয় ঠিক,
দাঁড়ান, ক্যামেরায় দেখা গেল না, তখন প্রায় 9টা 15-20 কি 9টা 45 বোধহয় বাজছিল, না 9টা 15, ওই যে 9টা 43 বাজছে। দিয়ে আমি ভাবলাম তাহলে রান্নাটা চাপিয়ে দিয়ে ইয়ে করবো আর কি, চান টান করবো। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। এটা এই যে সোলারের তলাটাই ছিল একটু নোংরা হয়ে, সেটাও করছে। এইদিকে প্যাকেটগুলো, গ্রো ব্যাগগুলো ছিল, এর আগের দিনকে ওর পরিষ্কার করার ভিডিও নেওয়া হয়নি। ওনার ভীষণ রাগ সেই নিয়ে। নেওয়া হয়নি নয়, ও নিজেই ভিডিওটাকে মানে ইয়ে করলো, ক্যামেরা ওপেন করেছে, দিয়ে ভিডিওটা যে ক্লিক, ভিডিওর জায়গায় নিয়েও গেছে, দিয়ে রেকর্ডিংটা যে ক্লিক করতে হবে, দিয়ে তো রেকর্ডিংটা স্টার্ট করতে হবে, তো সেটা আর স্টার্ট করেনি। ও মানে দেখতে পাচ্ছে যে ও বুঝতে পারেনি যে স্টার্ট করতে হবে, স্টার্ট করতে হবে বুঝতে পারেনি ঠিক নয়, ও ভেবেছে হয়তো যে আমি স্টার্ট করেছি, কিন্তু ও স্টার্ট করেনি। কি ঝুল হয়েছে ওরে বাপ রে! আমি বললাম আগে ঝুলগুলোকে পরিষ্কার করে দাও। তখন বিকাল হয়ে গেছে। তারপর তবে একটা কথা বলবো, আপনারা কিছু মনে করবেন না, ছেলেরা কাজ করলে না ইয়ে করবেন না, আপনি বসে বসে ভিডিও করবেন না, ওটা ওদের পক্ষে ভীষণ রাগিয়ে দেওয়ার পক্ষে ভীষণ, প্রচুর রেগে যায়। আমাকেও রেগে মেগে চেঁচামেচি অশান্তি ঝামেলা তো চলছি। যবে থেকে ছাদ পরিষ্কার হচ্ছে তবে থেকে কিন্তু বাড়িতে ঝগড়া হচ্ছে, এটুকু বলে দিলাম। একদম মুড খারাপ হবে নাই বা কেন? একটা মানুষ ডিউটি করেছে, তাকে যদি বাড়িতে খাটতে হয়, কেন সে খাটবে? সে খাটার জন্যে আমাকে বলছে আমি তো, তুমি কেন কাজের লোক রাখো এইগুলোর জন্য। আসলে কি বলুন তো, এইসবের জন্য না কাজের লোক যে রাখবো, ওর ধারণা যে কাজের লোক এত ভালোভাবে কি করবে আপনারাই বলুন। এগুলো হচ্ছে নিজেদের কাজ। এটা প্রচুর মাটি সার বেরিয়েছিল, প্রচুর। এবারে যদি গাছ লাগাই তো আপনাদেরকে গাছ লাগানোর ভিডিও একটা করে দেখাবো, দেখবেন প্রপার মেনটেনেন্সে আমরা যে গাছ লাগাই আর কি, যে গাছ এমনি হেলাফেলাভাবে এখন লাগিয়ে দিলাম পরে তাকে রিপোর্ট করব, এরকমভাবে নয়, একদম পার্মানেন্ট যখন কোনো গাছ লাগাই তখন আপনারা লক্ষ্য করবেন কিভাবে গাছ লাগাই, দেখাবো, একদিন ভিডিও করব। এত সুন্দরভাবে আমরা গাছ লাগাই না, ওই জন্য আমাদের গাছে খুব প্রচুর ফুল হয়। এটা হচ্ছে 5। এই গ্রো ব্যাগগুলোর অসুবিধা হচ্ছে, এই গ্রো ব্যাগগুলোকে না আমরা সেটিং করতে পারিনি। এই গ্রো ব্যাগগুলো বছর 2 আগে পুজোর সময় আমি আমার বরের কাছ থেকে গিফট নিয়েছিলাম। 2500 টাকা দাম নিয়েছিল 10টা গ্রো ব্যাগের। দেখি কেউ যদি চাই তো এবারে দিয়ে দেবো, ইচ্ছে আছে। এর আগের বারে যখন আমি ছাদ পরিষ্কার করেছিলাম তখন প্রায় 30-35 পিস টব বেরিয়েছিল, মাটির ছোট টব বেরিয়েছিল, ছোট সাইজে, সেগুলো আমি তাকে দিয়ে দিয়েছিলাম। এবারে এই গ্রো ব্যাগগুলো দিয়ে দেবো, কাকে দিয়ে দেবো ভাবছি। যার খুব প্রয়োজন বা আমি দেখবো তার দেওয়া উচিত, বা সে আমার সাথে কী সম্পর্ক বজায় করে চলেছে আমি দেখবো, সেরকম অনুযায়ী গ্রো ব্যাগগুলো দিয়ে দেবো, ইচ্ছে আছে। বাকি আমার সাথে কীরকম সম্পর্ক বজায় করে চলেছে এতদিন পর্যন্ত দেখবো, সেই অনুযায়ী দেবো। দাঁড়ান, 2টো বস্তা তো ভরে গেছে, আর এদিকে তো ওইদিকে তো প্রচুর পরিমাণে এই গ্রো ব্যাগগুলো না ভীষণ বড় বড় গ্রো ব্যাগ। একটা গ্রো ব্যাগ 250 টাকা করে দাম। 10টা গ্রো ব্যাগে 2500 টাকা দাম দিয়েছিল, 2499 টাকা, 2500 টাকা, 250 টাকা করে গ্রো ব্যাগগুলোর দাম। বুঝতে পারছেন কত বড় বড় আর কত। এগুলোর হাইট হচ্ছে 1 ফুট, আর ইয়ে হচ্ছে ওই চওড়া হচ্ছে 1 ফুট, আর লম্বা হচ্ছে 5 ফুট। এগুলো ভীষণ বড় বড় গ্রো ব্যাগ এগুলো।
তবে আমার বরের কাজ খুব ভালো, এত সুন্দর এত ক্লিয়ার কাজ করে, ওটা খুব ভালো লাগবে। ওকে না মানে কাজে শুধু লাগিয়ে দিতে হবে, বাকিটা ও বুঝে নেবে। ওকে যে লাগানোটাই মুশকিল, লাগানো হচ্ছে খুব যুদ্ধ ঝগড়া ঝামেলা করে লাগাতে হবে। অন্ধকার হয়ে যাচ্ছে প্রায়। ভীষণ সুন্দর কাজ করে। ওকে দিয়ে শুধু বিভিন্ন কাজে শুধু স্টার্টিংটা করে দিতে হবে, বাকিটাও এত সুন্দর করে কাজ করে না, খুব ভালো, খুব ভালো কাজ করে। দেখছেন কি সুন্দর করে মুড়ে রাখলো। আমি বলছি এই প্লাস্টিকটা রাখো, প্লাস্টিকটা ছিঁড়েও গিয়েছিল পরে, এইটাতে কি আর ইয়ে হয়? তখন বাজছিল প্রায় 6টার কাছাকাছি বাজছিল। আবার কিছু প্লাস্টিক মানে জড়ো হয়েছে, আবার ফেলে দিতে হবে, পরিষ্কার করা হয়নি এখনো। মোটামুটি পরিষ্কার আর হলো না। এই 3টে গ্রো ব্যাগ এখন রয়ে গেল, 7টা করে দিয়েছে মোটামুটি। আর এই দেখুন এই অবস্থায় রাখা আছে গ্রো ব্যাগগুলো। আর ফ্ল্যাশ লাইটটা জ্বাললে এত অন্ধকার হয়ে যাচ্ছে না, বুঝতে পারিনি এই যে কত ছাই পাঁশ বেরিয়েছে দেখুন। সেদিন বুঝতে পারিনি অতটা, মানে এত হেসি হয়ে যাচ্ছে বলে বুঝতে পারিনি। ক্যামেরা অন করে ফ্ল্যাশ লাইট জ্বাললে ভীষণ অসুবিধা হয়। এটা এর আগের বছর এটা আবর্জনা বলতে ওই যে ছাদ পরিষ্কার করে এটা জমাট বেঁধে ছিল আর কি, আর বাকিগুলো টবে ঢুকে গেছে, এটাই রয়ে গেছে। এবছর সব টবে দিয়ে দিতে হবে। আমাদের প্রচুর এইসব জঞ্জাল বেরোয় প্রত্যেক বছর। আমাদের ছাদ ঝাড় দিয়ে যা সব বেরোবে সমস্ত কিছু আমরা মানে সব রেখে দিই, কিছু ফেলে দিই না, শুধু প্লাস্টিকগুলো বাছাই করে ফেলে দিই। বাকি এইতে কী আছে জানেন তো, মাটি পাতা এইসবগুলো সব আছে। তো চলুন আপাতত এই অবস্থা, এর পরের দিন বাকি কথা এর পরের দিন হবে। আপাতত ভিডিও এখানে শেষ করি। ছাদটা দেখুন এই অবস্থা, আর কি বলবো বলুন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর থ্যাংক ইউ। ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার।